আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের মৌলগুলো সম্পর্কে। প্রথমেই গ্রুপ 1, এটাকে বলা হয় ক্ষার ধাতু। শুরুতেই রয়েছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এই 7টা মৌলকে বলা হয় গ্রুপ 1-এর মৌল কিংবা ক্ষার ধাতু হিসেবে চিহ্নিত করা হয়। তবে এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হলো হাইড্রোজেন কিন্তু ধাতু না। হাইড্রোজেন ছাড়া বাকি যেগুলো রয়েছে সেগুলো ধাতু, আর হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস। আর এখানে ফ্রান্সিয়াম হচ্ছে সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল, এটা মনে রাখবেন। ফ্রান্সিয়াম হচ্ছে সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল এবং লিথিয়াম এটা ব্যবহার করা হয় ব্যাটারিতে ব্যবহার করা হয়। তো তারপরে গ্রুপ 2 মৃৎক্ষার ধাতু বলা হচ্ছে কারণ হলো এগুলো মাটিতে পাওয়া যায় এবং এগুলো ক্ষার তৈরি করে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। আমি আবার বলছি, বি মানে হচ্ছে বেরিলিয়াম, এমজি ম্যাগনেসিয়াম, সিএ ক্যালসিয়াম, এসআর স্ট্রনসিয়াম, বিএ হচ্ছে বেরিয়াম এবং আর এ হলো রেডিয়াম। তারপরে আমরা যাচ্ছি গ্রুপ 13-এ। গ্রুপ 13-এ কারা কারা আছে? 5টি মৌল রয়েছে: বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থেলিয়াম। এই 5টা মৌল হচ্ছে গ্রুপ 13-এ রয়েছে। তারপর গ্রুপ 14-এ 5টা মৌল রয়েছে, যেমন কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এসএন মানে হচ্ছে টিন, পিবি মানে প্লাম্বাম মানে হচ্ছে গিয়ে আসলে লেড মানে হচ্ছে গিয়ে সীসা, এটার প্রতীক। তো আমি আবার বলি, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং লেড। আচ্ছা, এরপর গ্রুপ 15-এ কারা কারা আছে দেখেন। নাইট্রোজেন প্রথমে, তারপরে হচ্ছে ফসফরাস, আর্সেনিক, এসবি মানে অ্যান্টিমনি, বিআই মানে হচ্ছে বিসমাথ। এই মৌলগুলো রয়েছে গ্রুপ 15-এ। এরপর আমি পরের পেজে যাচ্ছি। এখানে রয়েছে হলো গিয়ে দেখেন গ্রুপ 16-এ কারা কারা আছে। ও মানে অক্সিজেন, এস দিয়ে সালফার, এসি মানে হচ্ছে সেলেনিয়াম, টিই মানে টেলুরিয়াম, পিও মানে হচ্ছে পোলোনিয়াম। তাহলে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এবং পোলোনিয়াম রয়েছে গ্রুপ 16-এ। এরপর গ্রুপ 17-এ এগুলোকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। আচ্ছা, যেখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এটি অ্যাস্টাটিন, টিএস মানে হচ্ছে টেনসাইন। এরপর গ্রুপ 18-তে যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। 6টি নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। আরেকটা নিষ্ক্রিয় গ্যাসের কথা আমরা উল্লেখ করতে পারি, যেটা হচ্ছে কৃত্রিমভাবে বানানো, সেটা হচ্ছে ওগানেশন। এটার 118 নম্বর মূল ওজি, ওগানেশন, যেটা কৃত্রিমভাবে বানানো হয়েছে টোটাল। তাহলে আমরা পাচ্ছি হলো প্রাকৃতিক হচ্ছে 6টি এবং এটা হচ্ছে কৃত্রিম, টোটাল হচ্ছে 7টি। এরপর আমরা পরে যাই। একটা প্রশ্ন রয়েছে, সেটা হলো পর্যায় সারণীর কোন মৌলগুলোকে আদর্শ মৌল বলে? দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলগুলো অর্থাৎ পি ব্লকের মৌলগুলোকে বলা হয় আদর্শ মৌল। এরপর এস ব্লক মৌল থেকে কোথায় দেখেন, গ্রুপ 1 এবং 2 পর্যন্ত, সেগুলো হচ্ছে এস ব্লক মৌল। পি ব্লক মৌল হচ্ছে গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত। ডি ব্লক মৌল হচ্ছে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত এবং এফ ব্লক মৌল হচ্ছে গিয়ে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ। ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমি একটু দেখাচ্ছি। ল্যান্থানাইড মানে কত, এটা হচ্ছে গিয়ে 57 থেকে, পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত যারা আছে তাদেরকে বলা হয় ল্যান্থানাইড। এরপর অ্যাক্টিনাইড হচ্ছে গিয়ে 89 থেকে 103 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে তাদেরকে বলা হচ্ছে অ্যাক্টিনাইড। এখানে টোটাল হচ্ছে এখানে হচ্ছে 15টা আর এখানে 15টা, টোটাল 30টা হচ্ছে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড মিলিয়ে এফ ব্লক মৌল। এরপর হচ্ছে গিয়ে দেখেন এস ব্লক মৌলের সংখ্যা 14টি, পি ব্লক মৌল সংখ্যা হচ্ছে 35টি কিংবা 36টি। আমি গুগল সার্চ করেছি, সেখানে কোথাও 35 এবং কোথাও 36 লেখা, তবে আমার মনে হয় 36টাই কারেক্ট হবে, কারণ বিভিন্ন বইতে এটাই পাওয়া গেছে। ডি ব্লক মৌল সংখ্যা 41টি এবং এফ ব্লক মৌল সংখ্যা 27টি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।